কাঠুরিয়াকে রাজা বানালো এক বুনো ঘোড়া, ধৈর্যের ফল, যখন রাজপ্রাসাদ। ইব্রাহিম কাঠুরিয়ার অভাবনীয় জীবনকাহিনী। অনেক পুরনো সময়ের কথা। একটি সুন্দর শহরে জুনায়েদ ও ইব্রাহিম নামে দুই আপন ভাই বাস করত। তারা দুজনেই একই বাবা মায়ের সন্তান ছিল, একই ঘরে বড় হয়েছে এবং একই শিক্ষা পেয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। তাদের ভাগ্য ছিল আকাশ পাতাল তফাত। বড় ভাই জুনায়েদ ছিল শহরের সবচেয়ে ধনী এবং নামী ব্যবসায়ী। তার কাছে এত সোনারূপা, হীরা জহরত এবং রেশমি কাপড়ের স্তূপ ছিল যে সে চাইলে পুরো এলাকা কিনে নিতে পারত। তার অনেকগুলো দোকান ও বড় বড় প্রাসাদ ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত তার ব্যবসার প্রভাব ছিল। যখন সে রেশমি পোশাক পরে ঘোড়ায় চড়ে বের হতো, তখন মানুষ তাকে রাস্তা ছেড়ে দিত। তার আগে পিছে ভৃত্যরা চলত এবং তার রাজকীয় আভিজাত্য ছিল দেখার মতো। কিন্তু দুঃখের বিষয় ছিল এই যে জুনায়েদের মন ছিল খুবই সংকীর্ণ এবং পাথরের মতো শক্ত। সম্পদ তার মাথায় অহংকার ঢুকিয়ে দিয়েছিল এবং সে বিশ্বাস করতে শুরু করেছিল যে দুনিয়ার প্রতিটি জিনিস তার হাতের মুঠোয়। সে ভাবত যে তার বুদ্ধিমত্তা, চতুরতা এবং কঠোর পরিশ্রমই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। সে প্রায়ই তার সঙ্গীদের বলতো, আমার শক্তি দেখো, আমি নিজের বুদ্ধি দিয়ে এই সব কিছু অর্জন করেছি। এই পৃথিবীতে কেবল তারাই সফল হয় যারা নিজেদের মেধা আর সাহসকে কাজে লাগায়। বাকিরা তো শুধু ভাগ্য আর আল্লাহর উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকে। জুনায়েদ নিজের সম্পদের উপর এতটাই অহংকারী ছিল যে সে গরিবদের অতি তুচ্ছ জ্ঞান করত। তার কাছে দারিদ্র্য ছিল একটি অভিশাপ এবং সম্পদই ছিল মানুষের আসল পরিচয়। সে নিজের পরিশ্রম আর চাতুর্যকেই সব মনে করত এবং ভুলে গিয়েছিল যে আসল রিজিকদাতা একমাত্র আল্লাহ। অন্যদিকে ছোট ভাই ইব্রাহিম অত্যন্ত অভাব আর দারিদ্র্যের মধ্যে জীবন অতিবাহিত করত। সে ছিল একজন সাধারণ কাঠুরে যে প্রতিদিন খুব ভোরে উঠে জঙ্গলে যেত, সারাদিন হাড় ভাঙা খাটুনি করে কাঠ কাটত এবং সন্ধ্যায় তা বাজারে বিক্রি করতে যেত। যে সামান্য টাকা সে পেত তা দিয়েই তার স্ত্রী এবং 3 ছোট সন্তানের পেট চলত। মাঝে মধ্যে তো একবেলার খাবার জোটানোও কঠিন হয়ে পড়ত। ইব্রাহিমের কাপড় ছিল পুরনো ও তালি দেওয়া। তার ঘরের চালে জায়গায় জায়গায় ছিদ্র ছিল যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ত। তার শোয়ার জন্য ছিল কেবল একটি পুরনো পাটি এবং খাওয়ার জন্য মাটির কিছু বাসনপত্র। কিন্তু এত অভাব অনটনের মাঝেও ইব্রাহিমের চেহারায় সবসময় এক অদ্ভুত নূর ও প্রশান্তি বিরাজ করত। ইব্রাহিমের সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার ভাগ্যে যা লেখা আছে তা সে অবশ্যই পাবে, আর যা নেই তা কারো করুণায় পাওয়া সম্ভব নয়। যখনই কোনো বিপদ বা সমস্যা আসত, সে ঘাবড়ে না গিয়ে মুচকি হেসে আকাশের দিকে তাকাত এবং মনে মনে বলতো, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে কখনো একা ছাড়বেন না, তিনি আমার জন্য অবশ্যই কোনো না কোনো উত্তম পথ বের করবেন। ইব্রাহিম প্রায়ই তার সন্তানদের বোঝাতো, বাবা, সম্পদই সব কিছু নয়, আসল সম্পদ তো মানুষের হৃদয়ে থাকে। যদি হৃদয় পরিষ্কার থাকে আর নিয়ত সৎ হয়, তবে আল্লাহর কাছে সেই ব্যক্তিই ধনী, চাই তার পকেট খালিই থাকুক না কেন। তার স্ত্রী ফাতেমাও ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও নেককার নারী। তিনিও স্বামীর মতো আল্লাহর উপর ভরসা রাখতেন। ঘরে যখন খাবার থাকতো না, তখনও তিনি অভিযোগ করতেন না, বরং ইব্রাহিমকে সান্ত্বনা দিতেন যে আল্লাহ ভালো সময় অবশ্যই আনবেন। জুনায়েদ প্রায়ই তার ভাই ইব্রাহিমকে নিয়ে উপহাস করত এবং বিভিন্ন মজলিসে তাকে অপমান করত। সে যখন তার দামি রেশমি পোশাকে সেজেগুজে বের হতো এবং ইব্রাহিমকে তালি বাবা পুরনো কাপড়ে মাথায় কাঠের বোঝা নিয়ে যেতে দেখত, জুনায়েদ বিদ্রুপের সুরে বলতো, আরে ইব্রাহিম, তোর সেই আল্লাহ যার উপর তুই এত ভরসা করিস, তিনি তোকে একজোড়া ভালো কাপড় দেন না কেন? আমার দিকে দেখ, আমি নিজের কঠোর পরিশ্রম, চালাকি আর বুদ্ধি দিয়ে এই সব কিছু অর্জন করেছি। আমি যদি বুদ্ধিমত্তার সাথে কাজ না করতাম, তবে আজ আমিও তোর মতো ফকির হতাম। জুনায়েদের কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হাসাহাসি করত এবং ইব্রাহিমকে করুণার দৃষ্টিতে দেখত। কিন্তু ইব্রাহিম কখনো তার ভাইয়ের সাথে তর্কে জড়াতো না। সে চুপচাপ তার ভাইয়ের কথা শুনত এবং শুধু এইটুকু উত্তর দিত, ভাইজান, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানুষ তো কেবল একটি মাধ্যম, আসল মালিক তো তিনি, যিনি সবাইকে অন্ন বস্ত্র দেন। আপনি যা পেয়েছেন তাও তারই দান, আর আমি যা পাইনি তাও তারই ইচ্ছা। আমি নিজের অবস্থায় সন্তুষ্ট এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। ইব্রাহিমের এই কথাগুলো শুনে জুনায়েদ আরও রেগে যেত। তার মনে হতো তার ভাই নিজের ব্যর্থতা ঢাকতে অজুহাত দিচ্ছে। সে বলতো, এসব অর্থহীন কথা। বুদ্ধিমান সেই যে নিজের ভাগ্য নিজে গড়ে তোলে, যে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে সে নয়। এভাবে দ্রুত সময় কাটতে লাগল। জুনায়েদের ধন সম্পদের সাথে সাথে তার অহংকারও বাড়তে লাগল।
সে যেমন ধনী হচ্ছিল তেমনি তার হৃদয়ে গরিবদের প্রতি ঘৃণাও বাড়ছিল। সে তার কর্মচারীদের সাথেও খারাপ ব্যবহার করত এবং সামান্য কারণে তাদের শাস্তি দিত। অন্যদিকে ইব্রাহিম অভাবের মধ্যেও শান্তিতে জীবন কাটাচ্ছিল। তার প্রতিবেশীরা তাকে সাহায্য করত এবং সে নিজেও যখন পারত মানুষের উপকার করত। তার সন্তানদের পরনে জীর্ণ পোশাক থাকলেও তারা সবসময় হাসি খুশি থাকত। ইব্রাহিম তাদের উত্তম চরিত্র ও আদব কায়দা শিখিয়েছিলেন। একদিন ইব্রাহিম বাজারে কাঠ বিক্রি করছিল, তখন দেখল জুনায়েদ তার একদল কর্মচারী নিয়ে সেখান দিয়ে যাচ্ছে। তার সাওয়ারি থামল এবং সে নিচে নামল। সে দেখল ইব্রাহিম সেখানেই বসে আছে। জুনায়েদ চড়া গলায় ডাক দিল, আরে ইব্রাহিম, তোর এখনও এই দশা? আর কতদিন এই কাঠ বিক্রি করবি? আমার কাছে আয়, আমি তোকে আমার কোনো দোকানে একটা চাকরি দেব, অন্তত না খেয়ে তো মরবি না। ইব্রাহিম মুচকি হেসে বলল, ধন্যবাদ ভাইজান, কিন্তু আমি আমার পরিশ্রমের উপার্জনে খুশি আছি। আল্লাহ আমাকে এই কাজ দিয়েছেন এবং আমি এতেই সন্তুষ্ট। জুনায়েদ রেগে গিয়ে বলল, তোর এই বোকামিই তোকে ফকির করে রেখেছে। যা, সারা জীবন নিজের ভাগ্যকে অভিশাপ দিতে থাক। এই বলে সে চলে গেল। কিন্তু আল্লাহর লীলা খেলা এমন হলো যে শহরে ধীরে ধীরে জানাজানি হতে শুরু করল যে আশেপাশের এলাকাগুলোতে ভয়াবহ খরা দেখা দিতে যাচ্ছে। অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, নদীগুলো শুকিয়ে যাচ্ছিল এবং ক্ষেতের ফসল হলুদ হয়ে আসছিল। মানুষের মধ্যে দুশ্চিন্তা ও অস্থিরতা বাড়তে লাগল। তবে জুনায়েদ ও ইব্রাহিম কারও ধারণাও ছিল না যে তাদের জীবনে এমন এক তুফান আসতে চলেছে যা তাদের ভাগ্য চিরতরে বদলে দেবে। কয়েক সপ্তাহ পর সেই ভয়াবহ খবরটি সত্যি প্রমাণিত হল, যা নিয়ে মানুষ ভয় পাচ্ছিল। শহর ও তার আশপাশের এলাকায় মারাত্মক খরা শুরু হলো। আকাশ থেকে যেন আগুন ঝরতে লাগলো। সূর্যের তেজ এত বেশি ছিল যে মানুষ দুপুরে ঘর থেকে বের হতে পারত না। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও হলো না। ধীরে ধীরে অবস্থার আরও অবনতি হলো। ক্ষেতের ফসল শুকিয়ে মরে গেল। কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজেদের ক্ষেতের দিকে চেয়ে থাকত। নদী ও পুকুর শুকিয়ে যেতে লাগল। কুয়া পানির স্তর নিচে নেমে গেল। গাছপালা প্রাণহীন হয়ে পড়ল এবং গবাদি পশুর জন্য ঘাস ও পানি পাওয়া কঠিন হয়ে গেল। শহরের বাজারে শস্যের সরবরাহ কমে গেল, কারণ আশপাশের গ্রাম থেকে কোনো ফসল আসছিল না। ব্যবসায়ীরা দুশ্চিন্তায় ছিল যে ভবিষ্যতে কি হবে। দূর দূরান্ত থেকে আসা কাফেলাগুলো পথ বন্ধ হওয়ার কারণে থেমে গেল। ধীরে ধীরে শহরে শস্যের দাম বাড়তে লাগল। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রত্যেকেই ভাবছিল, এই খরা যদি দীর্ঘস্থায়ী হয় তবে কি হবে। গরিব পরিবারগুলোর জন্য আগে থেকেই প্রতিদিনের খাবারের সংস্থান করা ছিল কষ্টের। এখন তাদের বিপদ আরও বেড়ে গেল। জুনায়েদ যখন এসব দেখল এবং শুনল, সে মোটেও ঘাবড়ে গেল না, বরং তার ধূর্ত চোখে এক অদ্ভুত চমক ফুটে উঠল। তার মাথায় সাথে সাথেই এক পরিকল্পনা তৈরি হতে লাগল। সে মনে মনে বলল, এটি তো আমার জন্য সোনার হরিণ, এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। সেই রাতেই জুনায়েদ তার বিশেষ কর্মচারী এবং ব্যবসায়ী বন্ধুদের নিজের প্রাসাদে ডাকল। সে তাদের নিজের ষড়যন্ত্রের কথা জানালো। দেখো ভাইরা, এই খরা দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। শীঘ্রই শহরে শস্যের ব্যাপক অভাব দেখা দেবে। আমরা যদি এখন বুদ্ধিমত্তার সাথে কাজ করি তবে এই সময়টাকে আমাদের লাভে পরিণত করতে পারি। এক কর্মচারী জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, আমরা কি করতে পারি? জুনায়েদ কুটিল হাসি হেসে বলল, খুব সহজ। আমাদের শহর ও আশপাশের এলাকায় যতটুকু শস্য অবশিষ্ট আছে তা সস্তা দামে কিনে নিতে হবে। কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আতঙ্কে আছে এবং তারা জলদি জলদি নিজেদের মাল বিক্রি করে দিতে চায়। আমরা তাদের কাছ থেকে কম দামে সব শস্য কিনে নেব এবং নিজেদের গুদামে লুকিয়ে ফেলব। এরপর দ্বিতীয় ব্যবসায়ী জিজ্ঞেস করল, তারপর যখন মানুষ ক্ষুধার জ্বালায় ছটপট করতে শুরু করবে, যখন শহরে এক দানা শস্য অবশিষ্ট থাকবে না, তখন আমরা এই শস্য দ্বিগুণ, তিনগুণ, এমনকি 10 গুণ দামে বিক্রি করব। মানুষ নিরুপায় হয়ে যাবে। তাদের আমাদের শর্তেই শস্য কিনতে হবে। এমন সুযোগ শতাব্দীতে একবার আসে। আমরা ধনীদের চেয়েও ধনী হয়ে যাব। জুনায়েদের এই পরিকল্পনা ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক, কিন্তু লোভে অন্ধ হয়ে যাওয়া তার সঙ্গীদের কাছে এটি পছন্দ হলো। তারা সবাই মিলে ঠিক করল যে তাদের সব পুঁজি লাগিয়ে শহরের অবশিষ্ট সবটুকু শস্য কিনে নেবে। পরবর্তী কয়েকদিনে জুনায়েদ ও তার সঙ্গীরা চালবাজি শুরু করল। তারা শহরের প্রতিটি কোণায় নিজেদের লোক পাঠিয়ে দিল, যারা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সস্তায় গম, চাল, ডাল সহ সব শস্য কিনে নিতে লাগল। ভীত কৃষকরা ভাবছিল খরার কারণে তাদের ফসল নষ্ট হয়ে যাবে, তাই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে জলদি নিজেদের মাল বিক্রি করে দিল। তারা কি জানত এটি কেমন ষড়যন্ত্র?
কয়েক সপ্তাহের মধ্যে জুনায়েদ তার বড় বড় গুদাম শস্য দিয়ে পূর্ণ করে ফেলল। সে গুদামের দরজায় মোটা মোটা তালা লাগালো এবং কঠোর পাহারার ব্যবস্থা করল। কারো ভেতরে যাওয়ার অনুমতি ছিল না। সে তার চাকরদের কঠোর নির্দেশ দিল যে যদি কেউ বাইরে একটি শব্দ উচ্চারণ করে তবে তার রক্ষা নেই। জুনায়েদ এখন নিজের সাফল্যে খুব খুশি। সে তার ঘনিষ্ঠ বন্ধুদের গর্ব করে বলতো, দেখিস, যখন সব মানুষ না খেয়ে মরবে তখন আমি এই শহরের আসল বাদশা হয়ে যাব। আমার বুদ্ধি আজ আমাকে আবার সবার চেয়ে এগিয়ে দিয়েছে। কেউ আমার সাথে পাল্লা দিতে পারবে না। এখন তো টাকার বৃষ্টি হবে। তার মন এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে গরিবদের কষ্টের কথা সে বিন্দুমাত্র অনুভব করছিল না। সে শুধু নিজের লাভের চিন্তায় ছিল। অন্যদিকে ইব্রাহিমের ঘরে অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। খরার কারণে মানুষের কাছে টাকা ছিল না। টাকা না থাকলে তারা কাঠ কিনবে কিভাবে? ইব্রাহিমের কাঠ বিক্রি বন্ধ হয়ে গেল। এমন অনেক দিন কাটল যখন সে একটি পয়সাও পেল না। ঘরে যে সামান্য আটা জমা ছিল তাও শেষ হয়ে যেতে লাগল। বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদতে শুরু করল। সবচেয়ে ছোট ছেলে ইউসুফ তো খুব দুর্বল হয়ে পড়েছিল। তার মা ফাতেমা তাকে কুয়ে নিয়ে কাঁদত। এক রাতে ফাতেমা চিন্তিত হয়ে ইব্রাহিমকে বলল, শোনো, বাচ্চারা ক্ষুধার্ত। কালকের জন্যে ঘরে এক মুঠো আটাও অবশিষ্ট নেই। আমি এই অবস্থা দেখে মরে যাব। আমরা কি জুনায়েদ ভাইয়ের কাছে গিয়ে একটু সাহায্য চাইব? শেষ পর্যন্ত সে তো তোমার ভাই। ইব্রাহিমের মনও বাচ্চাদের অবস্থা দেখে সে খুব ব্যথিত ছিল, কিন্তু সে তার ভাইয়ের স্বভাব সম্পর্কে জানত। তবুও সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ফাতেমা, আল্লাহর ওপর বিশ্বাস রাখো, তিনি অবশ্যই কোনো না কোনো পথ বের করবেন। তবে তুমি চাইলে আমি একবার ভাইয়ের কাছে গিয়ে দেখতে পারি। পরদিন সকালে ইব্রাহিম সাহস করে তার ভাইয়ের দরজায় কড়া নাড়ল। তার মনে খুব লজ্জা ছিল, কিন্তু বাচ্চাদের ক্ষুধা সে আর সহ্য করতে পারছিল না। সে সেখানে টাকা চাইতে যায়নি, শুধু কিছু শস্য ধার নিতে গিয়েছিল। ভাই হিসেবে তার আশা ছিল যে হয়তো জুনায়েদ তার ওপর দয়া করবে। জুনায়েদ তখন তার প্রাসাদে বসেছিল। যখন তার চাকর এসে জানালো যে ইব্রাহিম বাইরে দাঁড়িয়ে আছে, তখন জুনায়েদের মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। সে ভাবল, অবশেষে এই ফকির আমার দরজায় এসে গেল। কিন্তু জুনায়েদ ইব্রাহিমকে ভেতরে ডাকার বদলে দরজায় দাঁড় করিয়ে রাখল। সে বাইরে এসে চড়া গলায় বলল, আরে ইব্রাহিম, তুই এখানে কেন? নিজের আল্লাহর কাছে চাস না কেন? তুই তো সব সময় বলতি যে তিনিই সব কিছু দেন। ইব্রাহিম লজ্জায় মাথা নত করে বলল, ভাইজান, আমার বাচ্চারা ক্ষুধার্ত। আপনি যদি সামান্য কিছু শস্য ধার দেন তবে আমি পরে তা শোধ করে দেব। জুনাইদ হেসে বলল, ধার শোধ করার মতো তোর কাছে কি আছে? তুই তো নিজে একজন ফকির। শোন, ব্যর্থ লোকেদের জন্য আমার কাছে সময় নেই। যারা শুধু আল্লাহর নাম নিয়ে হাত গুটিয়ে বসে থাকে তাদের কপালে এটাই জোটে। এরপর সে তার চাকরকে জোরে বলল, এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দাও, আর যদি সে পুনরায় এখানে আসে তবে তাকে আচ্ছা করে ধোলাই দিবি। চাকররা ইব্রাহিমকে ধাক্কা দিয়ে বের করে দিল। ইব্রাহিমের মনে যেন হাতুড়ির আঘাত লাগল। নিজের আপন ভাইয়ের কাছ থেকে এমন ব্যবহার সে কখনো কল্পনাও করেনি। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে কোনো অভিযোগ করল না। সে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। পথে হাঁটার সময় ইব্রাহিমের মন খুব খারাপ ছিল, কিন্তু তার ঈমান টলে যায়নি। সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, তুমি যখন এই পরীক্ষা নিয়েছ নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। তুমি জানো যে আমার বাচ্চারা ক্ষুধার্ত। এখন তুমিই কোনো পথ বের করো। সেদিন রাতে বাড়ি ফিরে যখন ফাতেমা জিজ্ঞেস করল, তখন ইব্রাহিম মিথ্যা বলল না, সেসব খুলে বলল। ফাতেমাও কেঁদে ফেলল, কিন্তু তারা দুজনেই সাবর মানে ধৈর্য করল। ইব্রাহিম ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ল এবং আল্লাহর সামনে অনেক কাঁদল। সে তার রবের কাছে সাহায্য চাইল। ইয়া আল্লাহ, আমি তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী নই। আমি জানি যে তুমি প্রতিটি সমস্যার সমাধান জানো। তুমি আমাকে সাহায্য করো। নামাজের পর ক্লান্তশ্রান্ত ইব্রাহিম ঘুমিয়ে পড়ল। ঠিক সেই রাতেই সে একটি অদ্ভুত এবং বিস্ময়কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ মানে আল্লাহর ওলি তার কাছে এসেছেন। তার চেহারা ছিল অত্যন্ত নুরানি এবং তার চোখে ছিল রহমত। বুজুর্গ ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তোমার রব তোমার উপর সন্তুষ্ট। তোমার ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার তুমি শীঘ্রই পাবে। আগামীকাল সকালে তুমি জঙ্গলের সেই অংশে যাবে যেখানে ঘন অন্ধকার এবং যেখানে সাধারণত কেউ যায় না। সেখানে তোমার জন্য বিশেষ কিছু আছে। ইব্রাহিম স্বপ্নে জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, সেই জায়গা তো অনেক বিপজ্জনক। সেখানে বন্য পশু আর ডাকাতরা থাকে। বুজুর্গ মুচকি হেসে বললেন, নিজের তাওয়াক্কুল প্রমাণ করো হে ইব্রাহিম। যতক্ষণ তোমার ঈমান মজবুত আছে কোনো বিপদ তোমার ক্ষতি করতে পারবে না। সেখানে যাও যেখানে কোনো আশা নেই,
আল্লাহ তোমার সাথে আছেন। হঠাৎ ইব্রাহিমের ঘুম ভেঙে গেল। সে ঘামে ভিজে গিয়েছিল এবং তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে চারদিকে তাকালো। ঘরের সবাই ঘুমাচ্ছিল। বাইরে তখনও অন্ধকার ছিল, তবে সকাল হতে খুব বেশি দেরি নেই। ইব্রাহিম উঠে বসল। সে ভাবতে লাগল, এটি কি শুধুই একটি স্বপ্ন নাকি কোনো ইঙ্গিত। তার মন বলছিল এটি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা, যা উপেক্ষা করা উচিত নয়। কিন্তু তার মনে ভয়ও ছিল। স্বপ্নে যে জঙ্গলের কথা বলা হয়েছে সেটি সত্যিই খুব বিপজ্জনক জায়গা ছিল। সেখানে ভয়ঙ্কর পশু পাখি বাস করত এবং বলা হতো যে সেখানে ডাকাতদের আস্তানা আছে। কোনো ভদ্র মানুষ সেখানে যাওয়ার সাহস করত না। ইব্রাহিম দ্বিধায় পড়ে গেল। একদিকে তার ক্ষুধার্ত সন্তানরা আর অন্যদিকে এই বিপজ্জনক সিদ্ধান্ত। কিন্তু তখনই তার মনে পড়ল আল্লাহর ওপর ভরসার আসল মানে কি। সে সিদ্ধান্ত নিল যে সকাল হতেই সে ওই জঙ্গলে যাবে। ভোরের সূর্য উঠতেই ইব্রাহিম তার পুরনো কুড়ালটি তুলে নিল। সে ফাতেমাকে বিশেষ কিছু জানালো না, শুধু বলল যে সে কাঠ কাটতে যাচ্ছে। ফাতেমা অবাক হলো, কারণ ইব্রাহিম প্রতিদিন অন্য একটি পথে যেত। ইব্রাহিম বাড়ি থেকে বের হলো এবং সেই বিপজ্জনক জঙ্গলের দিকে রওনা হলো যা সে স্বপ্নে দেখেছিল। ইব্রাহিম তার পুরনো কুড়ালটি কাঁধে রেখে সেই বিপজ্জনক জঙ্গলের দিকে চলতে লাগল। পথে অনেকে তাকে থামানোর চেষ্টা করল। একজন বৃদ্ধ বললেন, ইব্রাহিম বাবা, তুমি কোথায় যাচ্ছ? এই পথ তো সেই জঙ্গলের দিকে যায় যেখানে কেউ যায় না। ইব্রাহিম উত্তর দিল, চাচাজান, আমাকে ওখানে যেতে হবে। আল্লাহ আমার রক্ষাকর্তা। অন্য এক ব্যক্তি সতর্ক করে দিল, পাগল হয়েও না ইব্রাহিম, ওখানে সিংহ, নেকড়ে আর চিতা থাকে, আর শুনেছি রক্তপিপাসু ডাকাতদের দলও ওখানেই কোথাও লুকিয়ে আছে। সেখান থেকে জীবিত ফিরে আসা। কিন্তু ইব্রাহিমের কানে স্বপ্নের সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং তার মনে ভাই জুনাইদের খোঁটাগুলো বিঁধছিল। সে থামল না। ইব্রাহিম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে সবাইকে ধন্যবাদ জানিয়ে সামনের দিকে এগিয়ে চলল। যত সে সামনে এগোচ্ছিল, পথ ততই কঠিন হয়ে উঠছিল। ঘন গাছপালা, কাঁটাযুক্ত ঝোপঝাড় আর অন্ধকার রাস্তা। সূর্যের আলো খুব কষ্টে মাটিতে পৌঁছাচ্ছিল। আশেপাশে বন্য পাখির ডাক আর পশুর আওয়াজ পাওয়া যাচ্ছিল। ইব্রাহিমের বুক ধড়ফড় করছিল। ভয় তারও লাগছিল, কিন্তু সে আল্লাহর নাম নিয়ে তার প্রশংসা করল। সে বিসমিল্লাহ পড়ল এবং এগিয়ে চলল। সে মনে মনে দোয়া করছিল, ইয়া আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি তোমার উপর ভরসা করেই এখানে এসেছি। অনেকক্ষণ হাঁটার পর ইব্রাহিম জঙ্গলের সেই সবচেয়ে ঘন অংশে পৌঁছালো, যা ছিল খুবই ভয়ঙ্কর। চারদিকে পিনপতন নীরবতা। ঠিক তখনই হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে কারো গোঙানির শব্দ শুনতে পেল। সে চমকে উঠল এবং থেমে গেল। কে ওখানে? ইব্রাহিম ভয় পেয়ে জিজ্ঞেস করল, কিন্তু উত্তরে শুধু যন্ত্রণাকাতর গোঙানিই ভেসে এলো। ইব্রাহিম সাহস করে ঝোপ সরিয়ে দেখল এবং যা দেখল তা ছিল বিস্ময়কর। একটি রাজকীয় ঘোড়া সেখানে পড়েছিল। ঘোড়াটি ছিল শাহী বংশের এবং এর পিঠের সাজসজ্জায় সোনা রূপার কাজ করা ছিল। ঘোড়াটির পায়ে গভীর ক্ষত ছিল এবং সে ব্যথায় ছটফট করছিল। ইব্রাহিম কাছে গিয়ে দেখল ঘোড়ার পিঠের সাজের সাথে একটি বড় থলি বাঁধা আছে। যখন সে থলিটি খুলে দেখল, তার চোখ কপালে উঠে গেল। থলিটি ছিল অত্যন্ত মূল্যবান হীরা, মুক্তা, জহরত এবং সোনার মুদ্রায় ঠাসা। এটি এত সম্পদ ছিল যে পুরো শহর কিনে নেওয়া যেত। এমনকি জুনাইদের সমস্ত সম্পত্তির চেয়েও দামি ছিল এই ধনভাণ্ডার। ইব্রাহিমের মন এক মুহূর্তের জন্য টলে উঠল। শয়তান তার মনে কুমন্ত্রণা দিল, এসব তুলে নাও, তোমার দারিদ্র্য চিরতরে শেষ হয়ে যাবে। তোমার সন্তানরা আর ক্ষুধার্ত থাকবে না। তুমি জুনাইদকে দেখিয়ে দিতে পারবে তুমি কে। পুরো পৃথিবী তোমার পায়ে লুটাবে। এক মুহূর্তের জন্য ইব্রাহিম ভাবল, এটাই কি সেই জিনিস যা আল্লাহ তার জন্য এখানে পাঠিয়েছেন? কিন্তু পরক্ষণেই তার মনে আল্লাহর ভয় চলে এলো এবং তার ঈমান জেগে উঠল। ইব্রাহিম নিজেকে বলল, না, এই মাল আমার নয়, এটি কারো আমানত। আমি যদি এটি নিই তবে সেটি চুরি হবে। আমার তাওয়াক্কুল, ভরসা দুর্বল হয়ে যাবে। আল্লাহ আমাকে হালাল রিজিক দেবেন, হারাম নয়। সে ধনভাণ্ডারটি ওখানেই রেখে দিল এবং আহত ঘোড়াটির পাশে বসে পড়ল। সে মমতারে ঘোড়াটির ঘাড়ের ওপর হাত বুলালো এবং বলল, বেচারা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আল্লাহ তোকে শেফা দিন। ইব্রাহিম কাছের ঝোপঝাড় থেকে সে কিছু ভেষজ লতাপাতা নিয়ে এলো, যা ক্ষতির জন্য উপকারী। সে অত্যন্ত মমতায় ঘোড়ার ক্ষত পরিষ্কার করল এবং সেখানে লতাপাতাগুলো লাগিয়ে দিল। ঘোড়াটি কিছুটা শান্ত হল। ইব্রাহিম যখন এসব করছিল, তখনই হঠাৎ চারপাশ থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল।
চোখের পলকে 10-12 জন ডাকাত তাকে ঘিরে ফেলল। তারা সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং তাদের চোখ ছিল রক্তবর্ণ। ডাকাতদের সর্দার, যাকে দেখতে সবচেয়ে ভয়ানক লাগছিল, সে তার তলোয়ার ইব্রাহিমের ঘাড়ে ঠেকিয়ে গর্জে উঠল, তুই কে? আর আমাদের লুকিয়ে রাখা মাল আর ঘোড়া এখানে কি করছে? বল, না হলে এখনই তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব। ডাকাতরা ঘোড়া এবং ধনরত্ন চিনে ফেলেছিল। আসলে তারা সুলতানের খাস ঘোড়াটি চুরি করে পালাচ্ছিল, কিন্তু শাহী ফৌজ পিছু নেওয়ায় ঘোড়াটি দৌড়ে এখানে এসে পড়েছিল। ইব্রাহিম এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তলোয়ার তার ঘাড় স্পর্শ করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল ইব্রাহিমের চোখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। ইব্রাহিম গভীর শ্বাস নিল এবং অত্যন্ত ধীর স্থিরভাবে সর্দারের রক্তপিপাসু চোখের দিকে তাকিয়ে বলল, ওহে ব্যক্তি, আমার জান তোর হাতে নয়, বরং সেই রবের হাতে যিনি আমাকে এবং তোকে সৃষ্টি করেছেন। যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে, তবে পৃথিবীর কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না, আর যদি জীবন লেখা থাকে, তবে এই তোর ধারালো তলোয়ার আমার একটি চুলও মাকা করতে পারবে না। ইব্রাহিমের এই নির্ভীক ভঙ্গি দেখে ডাকাত সর্দার স্তম্ভিত হয়ে গেল। সে আজ পর্যন্ত শত শত মানুষকে লুটেছে, সবাই মৃত্যুর ভয়ে তার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইত, কিন্তু এই মানুষটি ছিল আলাদা। সর্দার তার তলোয়ার কিছুটা পিছিয়ে নিল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর কি মরণ ভয় নেই? আমরা তারাই যাদের নাম শুনে বড় বড় মানুষ কেঁপে ওঠে। তোকে তো একজন ফকিরের মতো লাগছে, তবুয়া তুই এত নিডর? ইব্রাহিম মুচকি হেসে জবাব দিল, ভয় তো কেবল গুনাহকে পাওয়া উচিত, মৃত্যুকে নয়। মৃত্যু তো এক ধ্রুব সত্য, যা সবার কাছেই আসবে, আজ নয়তো কাল। আমার রক্ষাকর্তা তিনি, যিনি 7 আসমানের মালিক এবং যার মুঠোয় পুরো মহাবিশ্ব। তবে আমি তোমাদের মতো সামান্য মানুষের ভয় পাবো কেন? সর্দারের বাকি সঙ্গীরাও অবাক হয়ে গেল। একজন ডাকাত বলল, সর্দার, এই লোকটা হয় অনেক বড় সাহসী, না হয় পাগল। সর্দার ইব্রাহিমকে জিজ্ঞেস করল, তাহলে তুই এখানে কি করছিলি? আর তুই আমাদের ধনভাণ্ডার কেন তুমি নিলে না? তোমাকে তো দেখে অভাবী মনে হচ্ছে। ইব্রাহিম সত্যি কথা বলে দিল, আমি একজন কাঠুরে। স্বপ্নে আমি এখানে আসার ইশারা পেয়েছিলাম। যখন আমি এখানে পৌঁছালাম, তখন এই ঘোড়াটিকে আহত অবস্থায় দেখতে পেলাম। আমি কেবল তাকে সাহায্য করছিলাম। আর ধনসম্পদের কথা বলছেন, ওগুলো তো আমার নয়, আমি হারাম মালে হাত দেই না। আমার রব আমাকে হালাল রিজিক দেবেন। ডাকাতরা হাসতে লাগলো। একজন বলল, দেখো এই বোকাকে, এত সম্পদ সামনে পড়েছিল কিন্তু সে নিল না। তবে সর্দার কিছুটা চিন্তায় পড়ে গেল। ইব্রাহিমের কথার মধ্যে এক অদ্ভুত সত্যতা ছিল। সে যখন আরও কিছু বলতে যাবে, তখনই হঠাৎ জঙ্গলে ঘোড়ার খুরের শব্দ এবং দামামার আওয়াজ শোনা গেল। ডাকাতদের এক সঙ্গী দৌড়ে এলো এবং ঘাবড়ে গিয়ে চিৎকার করে বলল, সর্দার পালান, শাহী ফৌজ আসছে, মনে হয় কেউ আমাদের দেখে ফেলেছে, ওরা একদম কাছে চলে এসেছে। এ কথা শোনা মাত্রই ডাকাতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। তারা সবাই জানত যে সুলতানের বাহিনী যদি তাদের ধরে ফেলে, তবে মৃত্যু নিশ্চিত। তাড়াহুড়ো করে তারা সেই মহামূল্যবান ধনরত্ন এবং আহত ঘোড়াটিকে ওখানেই ফেলে রেখে ঘন জঙ্গলে হারিয়ে গেল। ইব্রাহিম সেখানেই দাঁড়িয়ে থাকল। তার কোনো ভয় ছিল না, কারণ সে জানত সে কোনো অপরাধ করেনি। সে ভাবল শাহী ফৌজ হয়তো ঘোড়াটিকে খুঁজছে এবং সে তাদের সব বলে দেবে। কিছুক্ষণের মধ্যেই সুলতান মোহাম্মদের শাহী ফৌজ সেই জায়গাটি ঘিরে ফেলল। 30-40 জন সৈন্য ঘোড়ায় সওয়ার ছিল এবং সবার হাতে ছিল অস্ত্র। সিপাসালার জালাল যখন দেখলেন একজন ফকিরের মতো দেখতে লোক রাজকীয় ঘোড়া এবং ধনসম্পদের কাছে দাঁড়িয়ে আছে, তখন তিনি রাগে আদেশ দিলেন, গ্রেফতার করো এই মক্কারকে। এ হয় চোর, না হয় ওই ডাকাতদের সঙ্গী। সে সুলতানের সবচেয়ে প্রিয় ঘোড়াটি চুরি করার সাহস দেখিয়েছে। ইব্রাহিম বলার চেষ্টা করল, কিন্তু শুনুন, আমি চুপ করো। সিপাসালার তাকে মাঝখানেই থামিয়ে দিলেন, নিজের সাফাই সুলতানের দরবারে গিয়ে দিও। সৈন্যরা ইব্রাহিমকে জাপটে ধরল এবং তার হাতে মোটা শিকল বেঁধে দিল। বেচারা ইব্রাহিম, যে কেবল তার ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য স্বপ্নের ইশারায় এখানে এসেছিল, এখন সে শাহী কয়েদি হয়ে গেল। ইব্রাহিমকে ঘোড়ায় বসিয়ে শহরের দিকে নিয়ে যাওয়া হলো। শিকলের ঝনঝনানি আর সৈন্যদের কঠোর আওয়াজ। ইব্রাহিমের মন ব্যথিত হলেও তার ঈমান তখনও মজবুত ছিল। সে মনে মনে দোয়া করছিল, ইয়া আল্লাহ, এটাও কি তোমারই একটি পরীক্ষা? আমি তোমার ফায়সালায় সন্তুষ্ট। যখন রাজকীয় বাহিনীর এই কাফেলা ইব্রাহিমকে জিঞ্জিরে বেঁধে শহরের বাজারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন এক হুলস্থুল পড়ে গেল। মানুষজন দোকান থেকে বেরিয়ে এলো। মহিলারা ছাদের ওপর চড়ে দেখতে লাগল। তাকে চিনতে পেরে মানুষ নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। আরে দেখো, এ তো ইব্রাহিম, সেই কাঠুরে। হ্যাঁ হ্যাঁ, সেই যে সারাক্ষণ আল্লাহ আল্লাহ করত, এখন দেখো চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ওর নেক কাজে সবটাই ছিল লোক দেখানো।
আমি তো আগেই বলতাম যে এত গরিব হয়ে কেউ কিভাবে সুখে থাকতে পারে, নিশ্চয়ই কোনো না কোনো ভুল কাজ করত। ইব্রাহিমের মাথা নিচু ছিল, কিন্তু সেটি লজ্জায় নয়, বরং ধৈর্যের সাথে। মানুষের কথায় তার পরোয়া ছিল না। সে জানত যে আল্লাহ সত্য জানেন এবং কেবল তিনিই যথেষ্ট। যখন এই কাফেলা জুনাইদের বিশাল প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল, জুনাইদ তার দোকানের ছাদে দাঁড়িয়ে এসব দেখছিল। যখন সে নিজের ভাই ইব্রাহিমকে জিঞ্জিরে বাধা দেখল, তখন তার মুখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। জুনাইদ উচ্চস্বরে হেসে মানুষকে শুনিয়ে বলল, দেখো, এই হলো সেই আল্লাহওয়ালা যে বড় বড় কথা বলতো, সব সময় তাওয়াক্কুল আর বিশ্বাসের কথা শোনাতো। আজ দেখো, তার আসল রূপ সবার সামনে বেরিয়ে এসেছে। দারিদ্র্যের জ্বালায় অস্থির হয়ে সে চুরির পথ বেছে নিয়েছে। এখন জেলের গড়াদের পেছনে বসে তার আল্লাহকে ডাকবে। এরপর সে তার সঙ্গীদের বলল, আমি তো সবসময় বলতাম যে বুদ্ধি আর সম্পদই আসল শক্তি। এই ভরসা আর তাওয়াক্কুল সব ঢং। যে বুদ্ধিমান সেই জীবনে এগিয়ে যায়। জুনাইদের বন্ধুরাও তার কথায় সায় দিচ্ছিল। তাদের সবার নিজের ধন সম্পদের ওপর খুব অহংকার ছিল। ইব্রাহিম তার ভাইয়ের এই কথাগুলো শুনতে পেল। তার মনটা আরও একটু ভেঙে গেল, কিন্তু সে কোনো উত্তর দিল না। সে শুধু চুপচাপ এগিয়ে যেতে থাকল। ইব্রাহিমকে রাজপ্রাসাদের সবচেয়ে অন্ধকার ভূগর্ভস্থ কুঠুরিতে নিক্ষেপ করা হলো। সেখানে আলোর একটি কিরণও পৌঁছত না। ইঁদুর ছোটাছুটি করত এবং দেয়াল থেকে স্যাঁতসেঁতে পানি চুইয়ে পড়ত। দুর্গন্ধ এত বেশি ছিল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। কিন্তু ইব্রাহিম সেখানেও তার আমল বা নিয়ম ছাড়ল না। সে সেই ঠান্ডা ভেজা মেঝেতেই অজু করল এবং নামাজ পড়ল। তারপর আল্লাহর সামনে হাত তুলে রোনাজারি করে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমি নির্দোষ। আমি কোনো চুরি করিনি। যদি এই বন্দি দশায় তোমার কোনো হিকমত বা সন্তুষ্টি থাকে, তবে আমাকে তাতেও সন্তুষ্ট রাখো। আর যদি এটি কোনো ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝি হয়, তবে সত্য প্রকাশ করে দাও। তুমিই শ্রেষ্ঠ বিচারক। ইব্রাহিমের চোখ থেকে পানি পড়ছিল, কিন্তু এগুলো দুর্বলতার পানি ছিল না, বরং আপন রবের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশের অশ্রু ছিল। তার নিজের ইমানের ওপর পূর্ণ বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ বের করবেন। রাত শেষ হয়ে সকাল হলো। পরদিন সূর্য ওঠার সাথে সাথেই রাজদরবারে শোরগোল শুরু হলো। সুলতান মোহাম্মদ তার চমৎকার সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তার চারদিকে উজির এবং দরবারীরা দাঁড়িয়েছিল। সুলতানের মুখ রাগে লাল হয়েছিল, কারণ তাদের সবচেয়ে প্রিয় ঘোড়াটি চুরি হয়ে গিয়েছিল। দারোয়ান হাঁক দিল, হুজুর, কয়েদিকে ভেতরে আনা হোক। সুলতান কঠোর গলায় বললেন, নিয়ে এসো ওই হতভাগাকে সামনে। আজ আমি তাকে এমন সাজা দেব যা সবাই মনে রাখবে। সৈন্যরা ইব্রাহিমকে জিঞ্জিরে বেঁধে দরবারে নিয়ে এলো। তার কাপড় ধুলোয় মাখামাখি ছিল এবং মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত নূর যা নিভে যায়নি। সুলতান মোহাম্মদ ইব্রাহিমের দিকে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে বললেন, ওরে হতভাগা, তুই আমাদের সবচেয়ে বিশ্বস্ত আর দামি ঘোড়াটি চুরি করেছিস, তাকে আহত অবস্থায় জঙ্গলে ফেলে রেখেছিস এবং রাজকীয় কোষাগারও লুটের চেষ্টা করেছিস। তোকে এমন শাস্তি দেওয়া হবে যা পরবর্তী প্রজন্ম তা মনে রাখবে। তোর মতো চোরদের জন্য একটাই সাজা, মৃত্যু। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর ইব্রাহিমের দিকে। কারো কারো মনে মায়া লাগছিল, আবার কেউ কেউ তাকে রাগী চোখে দেখছিল। ইব্রাহিম অত্যন্ত আদবের সাথে মাথা নত করে সালাম করল এবং নরম গলায় বলল, বাদশাহ সালামত, আমি চোর নই। আমার রব আমাকে ওই ঘোড়াটির হেফাজত করার জন্যই সেখানে পাঠিয়েছিলেন। সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর রব? আর তুই ওই ভয়ঙ্কর জঙ্গলে কি করছিলি, যেখানে কেউ যায় না? ইব্রাহিম তার পুরো কাহিনী সত্যি সত্যি বর্ণনা করল। সে তার দারিদ্র্য, ক্ষুধার্ত সন্তান, ভাই জুনায়েদের প্রত্যাখ্যান এবং সেই রাতের স্বপ্নের কথা জানালো। সে আরও বলল কিভাবে সে জঙ্গলে আহত ঘোড়াটিকে খুঁজে পেল এবং কিভাবে সে ধনের ভাণ্ডারে হাত দেয়নি, কারণ তা ছিল হারাম। এরপর সে জানালো ডাকাতরা কিভাবে তাকে ঘিরে ফেলেছিল এবং রাজকীয় বাহিনী আসার পর তারা পালিয়ে গিয়েছিল। সে বলল, হুজুর, আমি যদি চোর হতাম তবে বাহিনী আসার আগেই ধন সম্পদ নিয়ে পালিয়ে যেতাম। আমি সেখানে দাঁড়িয়ে থেকে কেন গ্রেপ্তার হওয়ার অপেক্ষা করতাম? আমি তো ঘোড়ার ক্ষতে ওষুধ লাগাচ্ছিলাম। ইব্রাহিমের কথায় এমন সততা ও নিষ্ঠা ছিল যে সুলতানের রাগ কিছুটা কমতে লাগল। তিনি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও বুদ্ধিমান উজির ইউসুফের দিকে তাকালেন। উজির ইউসুফ একজন নেক ও জ্ঞানী লোক ছিলেন। তিনি বললেন, জাহাপনা, এই লোকটির চোখে আমি কোনো মিথ্যা দেখছি না। তার কথা শুনে মনে হচ্ছে আমরা হয়তো ভুল মানুষকে ধরে এনেছি, তবে তার সত্যতা যাচাই করার একটি উপায় আছে।
সুলতান জিজ্ঞেস করলেন, কেমন উপায়? উজির বললেন, হুজুর, আপনার ওই ঘোড়াটি খুব বিশেষ। সেটি তার সহিস ছাড়া কাউকে কাছে ঘেঁষতে দেয় না। বিশেষ করে আহত অবস্থায় সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি এই লোক সত্যি বলে থাকে এবং সত্যিই আল্লাহ তাকে পাঠিয়ে থাকেন, তবে ঘোড়াটি তাকে মারবে না, বরং হয়তো সে ঘোড়াটির কাছে যেতে পারবে। সুলতানের কাছে এই বুদ্ধিটি পছন্দ হলো। তিনি আদেশ দিলেন, ঠিক আছে, এই লোকটিকে রাজকীয় আস্তাবলে ওই ঘোড়াটির কাছে নিয়ে চলো। যদি ঘোড়াটি তাকে মেরে ফেলে তবে সে তার সাজা পেল, আর যদি সে সত্যি বলে থাকে তবে ঘোড়াটির আচরণই তা বলে দেবে। পুরো দরবার রাজকীয় আস্তাবলের দিকে রওনা হলো। এটি ছিল এক বিচিত্র পরীক্ষা। সুলতান, উজির, মন্ত্রী, সৈন্য এবং দরবারি সবাই আস্তাবলে জড়ো হলো। সেই রাজকীয় ঘোড়াটি, যার নাম ছিল শাহিন, তার খাঁচায় বাঁধা ছিল। তার পায়ে পট্টি বাঁধা ছিল ঠিকই, কিন্তু সে যন্ত্রণায় ছটফট করছিল। যখনই কোনো সহিস তার কাছে যাচ্ছিল, সে চিৎকার করছিল এবং লাথি মারার চেষ্টা করছিল। সৈন্যরা ইব্রাহিমের হাতকড়া খুলে দিল। ইব্রাহিম জানত এটি তার জীবন মরণ প্রশ্ন। সে চোখ বন্ধ করে মনে মনে দোয়া করল, ইয়া আল্লাহ, এখন তুমিই আমাকে সাহায্য করো। যদি আমার নসিবে জীবন থাকে তবে এই ঘোড়াটিকে শান্ত করে দাও। এরপর সে বিসমিল্লা পড়ে ধীরে ধীরে ঘোড়াটির দিকে এগিয়ে গেল। সবার নিঃশ্বাস যেন থমকে গিয়েছিল। মানুষের মনে হচ্ছিল যে এবার হয়তো ঘোড়াটি ইব্রাহিমকে পিষে ফেলবে। কিন্তু যেমনই ইব্রাহিম ঘোড়ার ঘাড়ের কাছে হাত বাড়ালেন এবং ধীরে ধীরে সেটিকে স্পর্শ করলেন, সেই বুনো ঘোড়াটি, যে এতক্ষণ সবাইকে দূরে সরিয়ে দিচ্ছিল, সে একদম শান্ত হয়ে গেল। ইব্রাহিম ঘোড়াটির কানে কানে কিছু একটা বললেন, হয়তো কোনো দোয়া বা ভালোবাসার শব্দ। আর আশ্চর্যের বিষয় হলো, শাহিন অর্থাৎ ঘোড়াটি নিজের মাথায় ইব্রাহিমের কাঁধের ওপর রেখে দিল, ঠিক যেন কোনো শিশু তার মায়ের কোলে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে পুরো দরবার স্তম্ভিত হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে কি ঘটল। সুলতান নিজে তার আসন থেকে উঠে ইব্রাহিমের কাছে এলেন। সুলতান মোহাম্মদের চোখে পানি চলে এলো। তিনি ইব্রাহিমের কাঁধে হাত রেখে বললেন, ইব্রাহিম, আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমরা চিন্তা ভাবনা না করেই তোমাকে বন্দী করেছি, তোমার পরীক্ষা নিয়েছি এবং তুমি তাতে সফল হয়েছ। তোমার তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা সত্য, তোমার ঈমান অটুট। এরপর সুলতান পুরো দরবারের সামনে ঘোষণা করলেন, আজ থেকে ইব্রাহিম আমাদের রাজকীয় কোষাগার এবং শস্য ভাণ্ডারের প্রধান তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত হল। তাকে সেই সম্মান ও অধিকার দেওয়া হবে যা আমাদের সবচেয়ে বড় কর্মচারীদের দেওয়া হয়। দরবারিরা হাততালি দিয়ে উঠল। উজির ইউসুফ ইব্রাহিমকে অভিনন্দন জানালেন। সবাই খুশি ছিল যে একজন নির্দোষ মানুষ বিচার পেয়েছে। কিন্তু এই খবর যখন শহরে ছড়ালো, তখন সবচেয়ে বেশি ধাক্কা খেল জুনাইদ। সে, যে তার ভাইকে নিয়ে উপহাস করছিল, এখন নিজেই লজ্জিত হয়ে গেল। মানুষ বলতে লাগল, দেখো জুনাইদের ভাই কত নেক এবং দয়ালু বেরোলো, আর জুনাইদ নিজে কত অহংকারী এবং নিষ্ঠুর। ইব্রাহিমকে একটি চমৎকার রাজকীয় পোশাক দেওয়া হলো এবং রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করা হলো। কিন্তু ইব্রাহিমের প্রথম চিন্তা ছিল তার পরিবারকে নিয়ে। সে সুলতানকে আরজ করল, হুজুর, আমার স্ত্রী ও সন্তানরা হয়তো ক্ষুধার্ত এবং আমার চিন্তায় হয়তো খুব পেরেশান হয়ে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার অনুমতি দিন। সুলতান মুচকি হেসে বললেন, অবশ্যই, এবং আমি তাদের জন্য রাজকীয় খাদ্য সামগ্রীও পাঠাবো। যখন ইব্রাহিম রাজকীয় পোশাকে এবং রাজকীয় ঘোড়ায় চড়ে নিজের বাড়িতে পৌঁছালো, তখন পুরো মহল্লা একজোট হয়ে গেল। পেছন পেছন সুলতানের সৈন্যরা খাদ্যশস্য এবং মালামাল নিয়ে আসছিল। ফাতেমা দরজায় এসে স্বামীকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। সন্তানরাও দৌড়ে এলো। ইব্রাহিম তাদের সবাইকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, দেখলে, আমি বলেছিলাম না যে আল্লাহ অবশ্যই কোনো না কোনো রাস্তা বের করবেন। সেই রাতে ইব্রাহিমের ঘরে খুশির পরিবেশ ছিল, কিন্তু ইব্রাহিমের হৃদয়ে তখনও সেই একই সরলতা ও নম্রতা ছিল। পরের দিন থেকে ইব্রাহিম তার দায়িত্ব পালন শুরু করলেন। রাজকীয় শস্যের গুদামের ব্যবস্থাপনা তিনি এত সততা ও দক্ষতার সাথে সামলালেন যে কিছুদিনের মধ্যেই রাজপ্রাসাদের খরচ কমে এলো এবং খাবারে বরকত দেখা দিল। ইব্রাহিম শস্যের প্রতিটি দানা গুণে রাখতেন এবং কোনো অপচয় হতে দিতেন না। কিন্তু আসল বিপদ এখনও শুরু হয়নি। খরা, যা আগে থেকেই ছিল, তা এখন আরও ভয়াবহ হতে লাগল। দিনের পর দিন অবস্থার অবনতি হতে থাকল। আকাশ থেকে যেন আগুন ঝরছিল। সপ্তাহ পার হয়ে মাস কেটে গেল, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও হলো না। ক্ষেত খামার পুরোপুরি শুকিয়ে গেল। নদী ও পুকুর শুকিয়ে কাঠ হয়ে গেল। কুয়োর পানি ফুরিয়ে গেল, গাছপালা মরে গেল এবং গবাদি পশুর জন্যে কোনো ঘাস বা পানি অবশিষ্ট থাকল না।
শহরের বাজারে শস্যের হাহাকার শুরু হলো। দূর দূরান্ত থেকে আসা কাফেলাগুলো বন্ধ হয়ে গেল। কৃষকদের কাছে বিক্রয় করার মতো কিছুই থাকল না। ধীরে ধীরে শহরে দুর্ভিক্ষের কালো ছায়া ঘনিয়ে আসতে লাগল। সাধারণ গরিব মানুষ এক মুঠো খাবারের জন্যে মুখাপেক্ষী হয়ে পড়ল। ছোট ছোট শিশুরা ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগল। চারদিকে হাহাকার পড়ে গেল। মানুষ আশার নজরে আকাশের দিকে তাকাতো, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। এটি ছিল এক মস্ত বড় পরীক্ষার সময়। পুরো শহর যেন শোকাতুর হয়ে পড়ল। কিন্তু যেখানে সবাই দুশ্চিন্তায় ছিল, সেখানে একজন মানুষ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল, আর সে হলো জুনাইদ। জুনাইদ তার শস্য ভর্তি গুদামগুলো দেখে খুব আনন্দিত ছিল। সে তার কর্মচারীকে বলল, দেখলে তো, আমি বলেছিলাম না যে সময় বদলাবে। আজ পুরো শহর ক্ষুধার্ত, আর শস্য কেবল আমার মুঠোয়। এখন আমি শস্যের এক একটি দানার বদলে তাদের কাছ থেকে সোনার রূপ উসুল করব। এটি আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। জুনাইদের চক্রান্ত একেবারে পরিষ্কার ছিল। সে শস্যের দাম আকাশচুম্বী করতে চেয়েছিল। গরিবদের কথা তার চিন্তাই ছিল না। সে শুধু নিজের লাভের কথাই ভাবছিল, আর বাস্তবে তাই হতে শুরু করল। যখন ক্ষুধার্ত মানুষ জুনাইদের দোকানে শস্য চাইতে আসত, তখন সে তাদের তাড়িয়ে দিত। সে বলতো, আগে টাকা দেখাও, এখন শস্য সস্তা নেই। যারা তাদের জমানো পুঁজি নিয়ে আসত, জুনাইদ তাদের কাছ থেকে 10 গুণ বেশি দাম নিত। কেউ কাঁদত, কেউ মিনতি করত, কিন্তু জুনাইদের পাথর মন গলত না। সে বলতো, যখন তোমরা আমাকে মন্দ বলতে, তখন আমি এই শস্য জমা করেছিলাম। আজ যদি বেঁচে থাকতে চাও, তবে তোমাদের জমি জমা, ঘরবাড়ি এবং অলংকার আমার নামে লিখে দাও, না হলে না খেয়ে মরো। অনেক গরিব পরিবার বাধ্য হয়ে তাদের জমি বিক্রি করে দিল। কিছু নারী তাদের গয়না বন্ধক রাখল শুধু এক মুঠো খাবারের জন্য। জুনায়েদ ধীরে ধীরে আরও ধনী হতে লাগল, আর মানুষ হতে লাগল আরও গরিব। সুলতান মোহাম্মদ যখন তার প্রজাদের এই করুণ অবস্থার কথা জানতে পারলেন, তখন তার মন খুব ব্যথিত হল। তিনি অবিলম্বে ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম, আমার প্রজারা না খেয়ে মরছে, আমরা এটা সহ্য করতে পারি না। রাজকীয় গুদামের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক। যতক্ষণ আমাদের কাছে শস্য আছে, শহরের কোনো মানুষ যেন ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়। ইব্রাহিম তৎক্ষণাৎ সুলতানের আদেশ পালন করলেন। তিনি রাজকীয় গুদামগুলো খুলে দিলেন এবং জনগণের মধ্যে শস্য বিতরণের চমৎকার ব্যবস্থা করলেন। তিনি এমন একটি পদ্ধতি তৈরি করলেন যাতে প্রত্যেক অভাবী মানুষের ঘরে রেশন পৌঁছাতে শুরু করল। ইব্রাহিম নিজে প্রতিদিন গুদামে যেতেন এবং দেখতেন কেউ ক্ষুধার্ত রয়ে গেছে কিনা। তিনি বিনামূল্যে এবং সঠিক পরিমাণে সবাইকে শস্য দিতেন। গরিব মানুষ এতে কিছুটা স্বস্তি পেল। যখন মানুষ দেখল যে রাজকীয় গুদাম থেকে বিনামূল্যে এবং পর্যাপ্ত পরিমাণে শস্য পাওয়া যাচ্ছে, তখন তারা জুনায়েদের দামি দোকান ছেড়ে রাজপ্রাসাদের দিকে যেতে শুরু করল। জুনায়েদের দোকানে যেখানে গতকাল পর্যন্ত ভিড় লেলে থাকত, তা এখন জনশূন্য হতে শুরু করল। এটা দেখে জুনায়েদ রাগে পাগল হয়ে গেল। তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। সে বিড়বিড় করে বলতে লাগল, এই ইব্রাহিম যে গতকাল পর্যন্ত নিজে এক এক দানা খাবারের জন্য মুখাপেক্ষী ছিল, আজ সে আমার ব্যবসায় ক্ষতি করছে। এসবই সুলতানের। এরপর জুনায়েদের শয়তানি মাথায় আরও একটি জঘন্য ষড়যন্ত্র এলো। সে তার কেনা কিছু অসাধু লোককে ডাকল এবং তাদের টাকা দিয়ে শহরে গুজব ছড়ানোর নির্দেশ দিল। পরবর্তী কয়েকদিনে জুনায়েদের লোকগুলো বাজারে গিয়ে মিথ্যে বলতে শুরু করলো। তারা বলতে লাগলো, আরে ভাই, শুনেছেন রাজকীয় গুদামের শস্য সব পচা, ওগুলো খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, আর এও শুনেছি যে রাজকীয় ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সুলতানের কাছে বেশি দিন শস্য থাকবে না, জলদি নিজের ব্যবস্থা করে নিন, না হলে না খেয়ে মরতে হবে। এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মানুষ ঘাবড়ে গেল। তাদের মনে হলো হয়তো সত্যিই রাজকীয় শস্য শেষ হয়ে যাবে। ভয়ের কারণে তারা আবারও জুনায়েদের দোকানের দিকে ছুটল। জুনায়েদ এই সুযোগের সদ্ব্যবহার করল এবং শস্যের দাম আরও বাড়িয়ে দিল। মানুষ বাধ্য হয়ে চড়া দামে শস্য কিনতে লাগল। জুনায়েদ এই চালে খুব খুশি হল। সে তার সঙ্গীদের বলল, দেখলে, ভয় মানুষ দিয়ে তাই করিয়ে নিতে পারে যা বুদ্ধি পারে না। এখন ইব্রাহিমের লঙ্গরখানা বন্ধ হবে আর আমার দরবার চলবে। এদিকে ইব্রাহিমকেও গভীর চিন্তা ঘিরে ধরল। রাজকীয় গুদামে জমা থাকা শস্যের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছিল, কারণ খরা অনেক দীর্ঘ হয়ে গিয়েছিল। ইব্রাহিম হিসাব কষে দেখলেন যে যদি বৃষ্টি না হয়, তবে রাজকীয় শস্য মাত্র আর কয়েক সপ্তাহ চলবে। এরপর পুরো শহরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। সুলতানও খুব চিন্তিত ছিলেন। ইব্রাহিম তাকে পরামর্শ দিলেন, হুজুর, আমাদের শহরের বড় বড় সওদাগরদের কাছ থেকে শস্য কেনা উচিত। সুলতান তৎক্ষণাৎ অনুমতি দিয়ে দিলেন। ইব্রাহিম জানতেন যে শহরের সবচেয়ে
সবচেয়ে বেশি শস্য কেবল তার ভাই জুনায়েদের কাছেই আছে। নিজের ভাইয়ের স্বভাব জানা সত্ত্বেও ইব্রাহিম তাদের ব্যক্তিগত রেশারেশিকে সামনে আসতে দিলেন না। তিনি নিজের কর্তব্যের খাতিরে আরও একবার জুনায়েদের কাছে যেতে প্রস্তুত হলেন। তিনি ভাবলেন, হয়তো আল্লাহ জুনায়েদের মনে দয়া দিয়েছেন, অথবা হয়তো সুলতানের ভয়ে সে সঠিক দামে শস্য দিতে রাজি হবে। পরের দিন ইব্রাহিম রাজকীয় পয়গাম বা বার্তা নিয়ে গেলেন। যখন ইব্রাহিম জুনাইদের সামনে পৌঁছালেন, তখন জুনাইদ রাজকীয় পোশাকে তার ভাইকে দেখে মনে মনে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। ভাইয়ের সাফল্যে তার খুব ঈর্ষা হচ্ছিল। ইব্রাহিম অত্যন্ত আদবের সাথে বললেন, ভাইজান, শহরের অবস্থা তো আপনি দেখছেন। রাজকীয় গুদাম শীঘ্রই খালি হয়ে যাবে। সুলতান চান আপনি আপনার জমিয়ে রাখা শস্য সরকারকে ন্যায্য মূল্যে বিক্রি করুন, যাতে গরিবদের জীবন বাঁচানো যায়। এতে আপনার লাভও হবে, আবার নেকিও হবে। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। ইব্রাহিমের কথা শুনে জুনাইদ অট্ট হাসি দিয়ে উঠল এবং নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার চোখে ঘৃণা আর অহংকার দুটোই ছিল। জুনাইদ চিৎকার করে বলল, ওরে কাঠুরে, তুই এখন সুলতানের চাকর হয়ে আমার কাছে এসেছিস? মনে আছে তোর, যখন তুই ক্ষুধার্ত ছিলি তখন আমি তোকে কিছু দিইনি, তাহলে এখন তোর সুলতানকে কেন দেব? এটা আমার শস্য, আমার পরিশ্রমের ফল। আমি এগুলো পুড়িয়ে দেব, তবুও তোদের দেব না। এরপর সে আরও কটু কথা বলল, গিয়ে তোর সুলতানকে বলে দে, যদি শস্য চাই তবে আমার ওজনের সমপরিমাণ সোনা দিতে হবে। তা না হলে তোর সেই তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসাকে বল, যেন আকাশ থেকে রুটি বর্ষণ করে। তোর আল্লাহ কোথায় তাকে বল। এরপর জুনাইদ তার চাকরদের বলল, এই ফকিরকে বাইরে ফেলে দাও, আর যদি দ্বিতীয়বার আসে তবে ওকে আচ্ছা করে ধোলাই দিবি। চাকররা ইব্রাহিমকে অপমান করে বাইরে বের করে দিল। ইব্রাহিম খালি হাতে এবং ভগ্ন হৃদয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। যখন সুলতান জুনাইদের এই অহংকার এবং অস্বীকারের কথা শুনলেন, তখন রাগে তার মুখ লাল হয়ে গেল। তিনি তলোয়ার বের করে বললেন, এই অবাধ্য সওদাগরের এত বড় সাহস! আমরা এক্ষুনি রাজকীয় বাহিনী পাঠিয়ে তার গুদামগুলো বাজেয়াপ্ত করব এবং তাকে অন্ধকার কুঠুরিতে বন্দী করব। কিন্তু ইব্রাহিম সুলতানের হাত ধরে ফেললেন এবং বিনয়ের সাথে বললেন, না হুজুর, জুলুমের জবাব জুলুম দিয়ে দেওয়া আমাদের শান নয়। তার বিষয়টি এখন আল্লাহর আদালতের ওপর ছেড়ে দিন। আমাদের শস্যের জন্য সেই সত্তার কাছেই চাওয়া উচিত, যিনি মেঘমালার মালিক এবং যার হাতে সবার রিজিক। সুলতান ইব্রাহিমের কথা মেনে নিলেন। এরপর ইব্রাহিমের পরামর্শে সুলতান পুরো শহরে ঘোষণা করে দিলেন যে কাল সকালে শহরের বাইরের খোলা ময়দানে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির বিশেষ নামাজ আদায় করা হবে। ঘোষণায় আরও বলা হলো যে সবাই যেন নিজ নিজ গুনাহ থেকে তওবা করে, গরিবদের সাহায্য করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবেই আল্লাহর রহমত বর্ষিত হবে। পরদিন সূর্য ওঠার আগেই হাজার হাজার মানুষ ময়দানে জড়ো হলো। তাদের মধ্যে আমির, ফকির, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই ছিল। সুলতান রহম্মদও তার রাজকীয় পোশাক ত্যাগ করে একজন সাধারণ মানুষের মতো জীর্ণ পোশাকে এসেছিলেন। এই দৃশ্যটি ছিল নিজের অসহায়ত্ব এবং আল্লাহর সামনে বিনয় প্রকাশের জন্য, যাতে আসমানের অধিপতির দয়া হয়। প্রত্যেকেই নিজ নিজ ভুলের কথা স্মরণ করছিল এবং তওবা করছিল। জুনাইদ তার উঁচু প্রাসাদের ছাদ থেকে এসব দেখছিল এবং অট্টহাসি হাসছিল। সে তার মুনিমকে বলল, দেখো এই বোকাদের, আকাশের দিকে হাত বাড়ালে কি পেট ভরে? এরা সবাই আমার শস্য কেনার বদলে দোয়ায় সময় নষ্ট করছে। যখন তৃষ্ণায় বুক ফেটে যাবে তখন শেষ পর্যন্ত ওদের আমারই চৌকাঠে আসতে হবে, আর তখন আমি ওদের চামড়া তুলে নেব, অর্থাৎ অত্যধিক মূল্য আদায় করব। সে তার সম্পদের নেশায় এতটাই মত্ত ছিল যে আল্লাহর কুদরত সম্পর্কে তার সামান্যতম ধারণা ছিল না। এদিকে ময়দানে ছিল পিনপতন নীরবতা, কেবল মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ইব্রাহিম মানুষকে নামাজ পড়ালেন, এরপর সবাই মিলে দোয়ার জন্য হাত তুললেন। ইব্রাহিমের চোখ থেকে অঝরে পানি পড়ছিল। তার কণ্ঠ কাঁপছিল। সে চিৎকার করে ডাকল, হে আমার পালনকর্তা, হে রহমান, হে রহিম, আমরা সবাই তোর গুনাহগার বান্দা। আমাদের গুনাহের শাস্তি এই নিষ্পাপ শিশু আর অবলা পশুদের দিস না। আমরা সবাই তোর মুখাপেক্ষী, আমাদের কাছে কিছুই নেই, শুধু তোর রহমতের আশা আছে। নিজের রহমতের দরজা খুলে দেই মাওলা।
ইব্রাহিমের এই দর্দ ভরা বা বেদনা ভরা আর্তনাদ শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে কাঁদতে লাগল। বৃদ্ধরা কাঁদছিল, শিশুরা কাঁদছিল, মহিলারা কাঁদছিল। প্রত্যেকের চোখে পানি ছিল। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল। এখনও দোয়া শেষও হয়নি যে হঠাৎ পরিবেশ বদলাতে শুরু করল। সেই সূর্য যা গত কয়েক মাস ধরে আগুন ঝরাচ্ছিল, তার সামনে একটি ছোট কালো মেঘ চলে এলো। মানুষ অবাক হয়ে আকাশের দিকে তাকালো। দেখতে দেখতেই ঠান্ডা বাতাস বইতে শুরু করল। ধূলিঝড় থেমে গেল। আকাশে কালো মেঘের পাহাড় জমা হতে লাগল এবং বিদ্যুৎ চমকাতে লাগল। এই দৃশ্য দেখে মানুষের মুখে আশার আলো ফুটে উঠল। কিছু মানুষ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। দেখো, মেঘ হাসছে, কেউ একজন চিৎকার করে বলল। জুনাইদ, যে ছাদে দাঁড়িয়ে হাসছিল, এখন আকাশ দেখে ঘাবড়ে গেল। তার কপালে ঘাম দেখা দিল। না, এটা হতে পারে না, সে বিড়বিড় করে বলল। তারপর হঠাৎ আকাশের বুক চিরে বৃষ্টির প্রথম ফোঁটা জমিনে পড়ল। আর তারপর যেন রহমতের প্লাবন নেমে এলো। মুষলধারে বৃষ্টি শুরু হলো। শুকনো মাটির তৃষ্ণা মিটতে লাগল। শুকিয়ে যাওয়া গাছপালা আবার সজীব হয়ে উঠল। মানুষ খুশিতে বৃষ্টিতে ভিজছিল। শিশুরা লাফাচ্ছিল। প্রত্যেকের মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি ছিল। আল্লাহর শকর, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল। ইব্রাহিম সেজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। আল্লাহ ইব্রাহিমের তাওয়াক্কুল এবং মানুষের তওবা কবুল করে নিয়েছিলেন। খরা বা অনাবৃষ্টির ছায়া এখন সেই শহর থেকে চিরতরে মুছে গিয়েছিল। যেখানে একদিকে পুরো শহর উৎসবে মেতেছিল, অন্যদিকে জুনাইদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বৃষ্টির অর্থ ছিল এখন নতুন ফসল ফলবে, ব্যবসা বাণিজ্য আবার সচল হবে এবং তার জমিয়ে রাখা শস্যের দাম মাটির দরে নেমে আসবে। সে পাগলের মতো চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, আমার সম্পদ, আমার সোনা। সে দৌড়ে নিচে নেমে এলো এবং তার চাকরদের হুকুম দিল, জলদি চলো গুদামগুলোর দিকে, কোথাও যেন পানি ভেতরে না ঢোকে, সব দরজা জানালা শক্ত করে বন্ধ করে দাও। কিন্তু বৃষ্টি তখন এক ভয়ঙ্কর ঝড়ের রূপ ধারণ করেছিল। বাতাস এত তীব্র ছিল যে বড় বড় গাছ উপড়ে পড়ছিল। আকাশে অনবরত বিজলি চমকাচ্ছিল। জুনাইদ যখন তার গুদামের কাছে পৌঁছল, দেখল নিচু এলাকা হওয়ার কারণে সেখানে দ্রুত পানি জমে যাচ্ছে। শস্য বাঁচানোর লোভে সে গুদামগুলোতে এত বেশি মাল ঠাস করে ভরেছিল যে দেয়ালগুলোর ওপর আগে থেকেই প্রচুর চাপ ছিল। পানির আর্দ্রতা শস্য পর্যন্ত পৌঁছতে শুরু করল। শস্য পানি শুষে নিলে ফুলতে শুরু করে, আর সেই ফুলে যাওয়া শস্য দেয়ালগুলোর ওপর প্রাণঘাতী চাপ সৃষ্টি করতে লাগল। দেয়ালে ফাটল দেখা দিল। হঠাৎ আকাশে এক বিকট গর্জন হলো এবং একটি ভয়াবহ বজ্রপাত সরাসরি জুনাইদের সবচেয়ে বড় গুদামের ওপর পড়ল। শুকনো কাঠের ছাদ এবং ভেতরে ঠাসা শুকনো শস্য বারুদের মতো আগুন ধরে গেল। ঝড়ো হাওয়া সেই আগুনকে আরও উস্কে দিল। বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু এই ছিল আসমানি আগুন, যা নেভার নামই নিচ্ছিল না। দেখতে দেখতে জুনাইদের বছরের পর বছর ধরে জমানো পুঁজি আর তার সমস্ত সম্পদ চোখের সামনে জ্বলে ছাই হতে লাগল। জুনায়েদ পাগলের মতো আগুন নেভানোর জন্য দৌড়াল, কিন্তু আগুনের শিখা এত উঁচুতে ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তার চাকররা প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। সে একা দাঁড়িয়ে চিৎকার করছিল, আমাকে সাহায্য করো, আমার শস্য, আমি বরবাদ হয়ে গেলাম। কিন্তু বৃষ্টি আর মেঘের গর্জনে তার আওয়াজ কেউ শুনতে পেল না। প্রকৃতি নিদের বিচার করে দিয়েছিল। যে শস্য সে গরিবদের দিতে অস্বীকার করেছিল তা এখন তারও থাকল না, আর অন্য কারো কাজেও এলো না। সারা দিন আর সারা রাত বৃষ্টি হতে থাকল এবং আগুন জ্বলতে থাকল। জুনাইদ কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে নিজের ধ্বংসের তামাশা দেখতে লাগল। তার কাছে এখন না ছিল সেই অহংকার, আর না ছিল সেই জবান যা দিয়ে সে মানুষকে লাঞ্ছিত করত। তার দামি রেশমি পোশাক কাদা আর কালি মাখানো হয়ে গিয়েছিল। তার ইব্রাহিমের সেই কথাগুলো মনে পড়ছিল। রিজিক দানকারী সত্তা কেবল আল্লাহ। আজ সে বুঝতে পেরেছিল, যেটিকে সে নিজের শক্তি মনে করত, সেটি আসলে আল্লাহর দেওয়া নেয়ামত ছিল, যা এখন শেষ হয়ে গেছে। সকাল হলো, আকাশ পরিষ্কার ছিল এবং বাতাসে এক নতুন সতেজতা ছিল। শহরের মানুষ আনন্দিত ছিল, কারণ খেতে আবার সবুজের সমারোহ ফিরতে চলেছে। কিন্তু জুনাইদের গুদামগুলোর জায়গায় কেবল কালো ধোঁয়া আর ছাইয়ের স্তূপ অবশিষ্ট ছিল। ইব্রাহিম, যে এতক্ষণ মানুষের মাঝে রেশন বিতরণের ব্যবস্থাপনায় ব্যস্ত ছিল, এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তার ভাইয়ের খবর নিতে পৌঁছালো। সেখানকার দৃশ্য দেখে তার মন ভরে এলো। কালকের সেই অহংকারী সওদাগর আজ ছাইয়ের স্তূপের ওপর একজন ফকিরের মতো বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ইব্রাহিম ধীরে ধীরে ছাইয়ের সে স্তূপের দিকে এগিয়ে গেল। জুনাইদ যখন তার ভাইয়ের পায়ের শব্দ শুনতে পেল, সে লজ্জায় তার দৃষ্টি নিচু করে নিল।
যে ভাইকে সে একদিন নিজের চৌখাট থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই ভাই রাজকীয় পোশাকে তার সামনে দাঁড়িয়ে, অথচ সে নিজে আজ ফকিরে পরিণত হয়েছে। ইব্রাহিম কোনো খোটা দিল না, পুরনো কোনো কথাও মনে করিয়ে দিল না। সে ঝুঁকে জুনায়েদের কাঁধে হাত রাখল। তার স্পর্শ এতটাই কোমল আর মমতাময় ছিল যে জুনায়েদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। জুনায়েদ কাঁদতে কাঁদতে ইব্রাহিমের হাত চেপে ধরল এবং কম্পিত কণ্ঠে বলল, ইব্রাহিম, তুই জিতে গেলি আর আমি হেরে গেলাম। আমার সম্পদ, আমার অহংকার, আমার চালাকি সব এই ছাইয়ে মিশে গেল। আমি ভেবেছিলাম আমি সবচেয়ে বড়, আমি যা চাই তাই করতে পারি, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে আমি একটি ধূলিকণার চেয়েও ছোট। তারপর সে আরও জোরে কাঁদতে লাগল। আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছিলেন আর আমি সেটাকে নিজের শক্তি ভেবে বসেছিলাম। আমার রব কি কখনো আমাকে ক্ষমা করবেন? আমি অনেক বড় গুনাহ করেছি ইব্রাহিম। আমি গরিবদের হক মেরেছি, তাদের বাধ্য হওয়ার সুযোগ নিয়েছি। আমি তোর সাথেও অনেক খারাপ করেছি। ইব্রাহিম তার ভাইকে জড়িয়ে ধরল এবং তার চোখের পানি মুছে দিল। সে অত্যন্ত মমতায় বুঝালো, ভাইজান, হতাশ হবেন না। আল্লাহর রহমত তার গজবের চেয়ে অনেক বড়। এই আগুন আপনার সম্পদ নয়, বরং আপনার ভেতরের অহংকার পোড়াতে এসেছিল। মানুষের কাছে যখন কিছুই অবশিষ্ট থাকে না, তখনই সে আসল মালিকের অস্তিত্ব অনুভব করতে পারে। আপনি যদি সত্য মনে তৌবা করেন, তবে তিনি পরম দয়ালু, অতি দাতা। তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন। পড়ে যাওয়া খারাপ কিছু নয় ভাইজান, পড়ে গিয়ে না ওঠাই হলো খারাপ। এরপর ইব্রাহিম জুনাইদকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে এলো। যদিও ইব্রাহিম এখন রাজকীয় কর্মকর্তা ছিল, তবুও তার বাড়িটি ছিল সাধারণত্বের একটি অনন্য উদ্দৃষ্টান্ত। সেখানে কোনো লোক দেখানো চাকচিক্য ছিল না। জুনাইদ দেখল যে ইব্রাহিম এবং তার পরিবার সাধারণ রুটিও এত শান্তি আর তৃপ্তি নিয়ে খাচ্ছিল, যা সে হাজার হাজার দিনার খরচ করেও কখনো পায়নি। সে বুঝতে পারল যে শান্তি রেশমের বিছানায় নয়, বরং হালাল রিজিক এবং আল্লাহর স্মরণে রয়েছে। ওই রাতে জুনায়েদ প্রথমবারের মতো মাটিতে ঘুমালো, কিন্তু তার এমন গভীর ঘুম এলো যা রাজপ্রাসাদেও কখনো আসেনি। তার মনের বোঝা হালকা হয়ে গিয়েছিল। প্রথমবারের মতো সে সত্যিকারের মনে তওবা করেছিল। পরবর্তী কয়েক মাসে জুনায়েদের জীবন পুরোপুরি বদলে গেল। সে তার বেঁচে থাকা সামান্য ধনসম্পদ বিক্রি করে একটি ছোট দোকান খুলল। এবার সে সততার সাথে কাজ শুরু করল। সে সবার কাছে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করত এবং গরিবদের বাকিতেও পণ্য দিত। ইব্রাহিম তার ভাইকে সব রকমভাবে সাহায্য করল। সে কখনো তার উপর এহসান জাহির করেনি, বরং ভাই হিসাবে নিজের দায়িত্ব পালন করেছে। ধীরে ধীরে জুনায়েদের ব্যবসা ঠিক হতে লাগল। এবার তার সম্পদ ছিল হালাল এবং বরকতময়। একদিন জুনায়েদ ইব্রাহিমকে বলল, ভাই, সারা জীবনেও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। তুমি আমাকে তখন টেনে তুলেছ যখন আমি ছাইয়ের ওপর বসেছিলাম। তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছ, অথচ আমি তোমার সাথে মন্দের আচরণ করেছিলাম। ইব্রাহিম হাসি মুখে বলল, ভাইজান, এসবই আল্লাহর মেহেরবানি। আমি তো কেবল সেটুকুই করেছি যা একজন মুমিনের করা উচিত, ক্ষমা করা এবং ভালো কাজ করা। সময় বয়ে চলল। শহরে আবারও সচ্ছলতা ফিরে এলো। বৃষ্টির কারণে নতুন ফসল দুলতে লাগল, ব্যবসা বাণিজ্য আবারও চঞ্চল হলো, মানুষের মুখে হাসি ফিরে এলো। ইব্রাহিম রাজকীয় গুদামগুলোর ব্যবস্থাপনা এত চমৎকারভাবে করেছিল যে সুলতান মাহমুদ তার উপর অত্যন্ত খুশি ছিলেন। তিনি ইব্রাহিমকে আরও বড় দায়িত্ব দিলেন। কিন্তু এই সব কিছুর পরেও ইব্রাহিমের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সে সেই আগের মতোই সাধাসিধে মানুষ রয়ে গেল। সে এখনও ফজরের নামাজের পর নিজ হাতে গরিবদের খাবার বিলিয়ে দেয়। সে এখনও তার সেই পুরনো সাধারণ পোশাকই পরে। তার সন্তানদেরও সে একই আদব এবং শিষ্টাচার শিখিয়েছে। একদিন সুলতান ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, তোমার কাছে এখন এত কিছু আছে, তারপরেও তুমি এত সাধারণ থাকো কিভাবে? তোমার সুখের রহস্য কি? ইব্রাহিম উত্তর দিল, হুজুর, আমি শিখেছি যে সম্পদ মানুষকে সুখী করে না, সুখ থাকে মনের শান্তিতে। আর শান্তি তখন পাওয়া যায় যখন মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, হালাল উপার্জন করে এবং অন্যদের সাহায্য করে। আমি এটাও শিখেছি যে আমাদের কাছে যা কিছু আছে তা আল্লাহর আমানত। তিনি যখন খুশি দিতে পারেন এবং যখন খুশি কেড়েও নিতে পারেন, তাই অহংকার করা উচিত নয়। সুলতান মাথা নেড়ে বললেন, তুমি সত্যি বলছো ইব্রাহিম, তোমার জীবন আমাদের সবার জন্য একটি উদাহরণ। কয়েক বছর পর যখন জুনায়েদের অর্থনৈতিক অবস্থা ভালো হলো, তখন সে তার সম্পদের একটি বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিতে শুরু করল। সে শহরে একটি লঙ্গরখানা খুলল, যেখানে প্রতিদিন শত শত অভাবী মানুষ খাবার পেত। সে মসজিদ তৈরি করল এবং মাদ্রাসা খুলে দিল।
যে মানুষগুলো আগে জুনায়েদকে অহংকারী এবং কৃপণ বলতো, এখন তারা তার প্রশংসা করতে লাগল। দেখো জুনায়েদ কিভাবে বদলে গেছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। একদিন জুনায়েদ এবং ইব্রাহিম দুই ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে এলো। জুনায়েদ ইব্রাহিমকে বলল, ভাই, আজ আমার মনে হয় আমার সাথে যা কিছু ঘটেছে তা আমার মঙ্গলের জন্যই ছিল। যদি আমার সম্পদ পুড়ে না যেত তবে আমি কখনো বদলাতাম না, আমি আমার অহংকার নিয়েই মরে যেতাম। ইব্রাহিম হাসি মুখে বলল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন, আর যে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। দুই ভাই একসঙ্গে চলতে লাগল। পথে কিছু গরিব শিশু খেলা করছিল। জুনায়েদ তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে ওই শিশুদের মাঝে বিলিয়ে দিল। শিশুরা খুশি হয়ে দোয়া করতে লাগল। ইব্রাহিম জুনায়েদের কাঁধে হাত রাখল। দুই ভাইয়ের মাঝে এখন সেই ভালোবাসা ও সম্মান ছিল যা আগে কখনো ছিল না। এই গল্প থেকে আমরা অনেক গভীর এবং হৃদয়স্পর্শী শিক্ষা পাই। প্রথম শিক্ষা, আসল শক্তি সম্পদ, বুদ্ধি বা চালাকিতে নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসায় থাকে। জুনায়েদের কাছে অগাধ ধনসম্পদ ছিল, কিন্তু তার অন্তর অহংকার, লোভ ও নিষ্ঠুরতায় ভরা ছিল। অন্যদিকে ইব্রাহিমের কাছে কিছুই ছিল না, কিন্তু তার অন্তর ঈমান, সবার অর্থাৎ ধৈর্য ও বিশ্বাসে আলোকিত ছিল। দ্বিতীয় শিক্ষা, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। জুনায়েদ তার সম্পদের ওপর এতই অহংকারী ছিল যে সে আল্লাহর কুদরাত ভুলে গিয়েছিল। তার মনে হতো সবকিছু তার হাতের মুঠোয়, কিন্তু এক রাতেই তার সব সম্পদ ছাই হয়ে গেল। তৃতীয় শিক্ষা, যে মানুষ বিপদের সুযোগ নেয় আল্লাহ তাকে শাস্তি অবশ্যই দেন। জুনায়েদ মানুষের ক্ষুধা ও বাধ্যতাকে নিজের সুযোগ হিসেবে ব্যবহার করেছিল। ফলাফল এই হলো যে সে নিজেই ধ্বংস হয়ে গেল। চতুর্থ শিক্ষা, আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তিকে আল্লাহ কখনো একা ছাড়েন না। ইব্রাহিম প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রেখেছিল। সে হারাম সম্পদে হাত দেয়নি। ফলাফল এই হলো যে আল্লাহ তাকে সম্মান, সাফল্য ও রহমত দান করলেন। পঞ্চম শিক্ষা, ক্ষমা করা এবং ভালো কাজ করা সবচেয়ে বড় নেকি। ইব্রাহিম তার ভাইকে ক্ষমা করে দিয়েছিল, যে তার সাথে অনেক খারাপ আচরণ করেছিল। সে তার ভাইয়ের সাহায্য করল। এটাই ইসলামের আসল শিক্ষা। ষষ্ঠ শিক্ষা, তওবার দরজা সবসময় খোলা। জুনায়েদ অনেক বড় গুনাহ করেছিল, কিন্তু যখন সে সত্য মনে তওবা করল, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে নতুন জীবন দান করলেন। সপ্তম শিক্ষা, হালাল রিজিকের মধ্যে বরকত থাকে আর হারামের মধ্যে থাকে ধ্বংস। জুনায়েদের আগের সম্পদ হারাম ছিল, তাই তা শেষ হয়ে গেল। পরে যখন সে হালাল পথে আয় করল, তখন তাতে বরকত হল। শেষ শিক্ষা, শান্তি ও সুখ সম্পদে নয়, বরং মনের শান্তিতে থাকে। ইব্রাহিম গরিব ছিল কিন্তু সুখী ছিল। জুনায়েদ ধনী ছিল কিন্তু পেরেশান ছিল। আসল সুখ আল্লাহর স্মরণ ও তার সন্তুষ্টির মধ্যে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সব কিছুর ওপর ছড়িয়ে আছে। যে তার ওপর ভরসা করে সে কখনো ব্যর্থ হয় না, আর যে অহংকার করে সে অবশ্যই লাঞ্ছিত হয়। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করুন এবং অন্যদেরও এই শিক্ষা দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।